الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যেদিন হবে মিজান খারাপ নেকি বদি পড়বে ধরা জবিন্দার নাই নবীজি ছাড়া মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা لا
এই জামাতুল ইসলামী মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে মন প্রাণকে উজাড় করে মহান মাবুদকে রাজি খুশি করার জন্য তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটি মাস আমাদের থেকে জামাতিউল আউয়াল বিদায় হয়ে গেল, জামাতিউস সানি আমাদের মধ্যে পদার্পণ করেছেন। আমার মনে হয় বছরটা খুব তাড়াতাড়ি চলে যায়। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায় বছরকে মনে হবে মাসের মতো। কিসের মতো? মাসের মতো। আর মাসকে মনে হবে সপ্তাহের মতো, আর সপ্তাহে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে সেকেন্ডের মতো। আসলে দেখেন বছর কিভাবে ঘুরে যায় আমাদের খেয়াল থাকে না। মনে হয় ওই দিন রমজান গেছে, আবার 9 মাস পদার্পণ করেছে, জামাতুল ইসলামী মাস পদার্পণ করেছে। তো দিনগুলো আসলে আমাদের থেকে চলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক না ঠিক? অতএব প্রত্যেকটা মাস প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রয়োজন ইবাদতের মাধ্যমে কাটানো। কিসের মাধ্যমে? ইবাদত। আর সেই ইবাদতে কবুল হওয়ার জন্য কবুলের শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। আর আজকের আলোচনা হচ্ছে হালাল এবং হারাম। অতএব ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল এবং হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার সেটা দাও, আল্লাহ আমার এটা দাও। তখন নবীজির একজন সাহাবী এসে বললেন, নবীজি গো, সে যে খাবারটা খাইয়া দোয়া করতেছে সেই খাবারটা হারাম, যে পোশাকটা পরে আছে পোশাকটা হারাম, শরীরে যে রক্ত পুষ্ট হয়েছে সেগুলো হারাম। তখন নবীজি বলছেন, তুলে তার দোয়া কেমনে কবুল হইল? দোয়া করলে দোয়া কবুল হবে? প্রিয় ভাই, দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। হারাম যদি আপনি খান, হারাম খেয়ে যদি আপনি ডাকেন, আমি ইমামও ডাকি, ওই ডাক আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। নাউযুবিল্লাহ। আমার বাবা, হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন বা ইবাদত করেন, ওই দোয়া এবং ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব সব মানুষ ইবাদত করে আল্লাহর কবুলিয়তের জন্য। ঠিক না বেঠিক? যদি কবুল না হয় জীবনটাই ব্যর্থ। হুজুর হোক, পাবলিক হোক, সাধারণ মানুষ হোক, জীবনটাই বরবাদ, জীবনটাই বিফল। এই জন্য রব্বুল আলামিন নবীকে জানা দিয়েছেন, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানা দেন 100 সূরা বাকারার 169 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হাবিব তামাম বিশ্ববাসীকে আপনি জানা দেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুরে বলি আল্লাহু আকবার। আর সুরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, হাবিব আপনি জানালেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী বলছেন সব মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা যেই খাবারটা খাইবা ওই খাবারটা হালাল খাইও। জোরে বল সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আমি আপনার জবান দিয়ে সূরা বাকারার 169 নম্বর আয়াতটা পড়ে আপনি জানাবেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা,
এখানে আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সবার কথাই বলেছে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ যেখানে আল্লাহ ব্যবহার করেন, এখানে তো শুধু মুসলমানদেরকে আল্লাহ বলেন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কথাই আল্লাহ বলেন। আবার কোরআনের কিছু কিছু আয়াত দিয়ে আল্লাহ মুসলমান ইমানদারদেরকে আল্লাহ টার্গেট করেন। এরকম আয়াত কোরআনে অনেক আছে। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই দুনিয়ার মধ্যে, আর মানে দুনিয়া, হালালান তাইয়্যিবা, তাইয়্যিব মানে খাবার, তাইয়্যিব মানে কি খাবার, যেই খাবারটা খাইবা ওই খাবারটা হালাল খাইবা। কি খাইবা? তাই এবার আসেন, আল্লাহ কইছে হালাল খাওয়ার জন্য। এবার হালাল যদি না খাই তাইলে কি আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? হবে না। অতএব আমাদের ভাইয়েরা, হালাল খাওয়া লাগবে, হালাল পরিধান করা লাগবে, হালাল আমাদেরকে রুজি রোজগার করা লাগবে। হারামের পক্ষে কোরআন নাই, হারামের পক্ষে আল্লাহ নাই, নবী নাই, কেউ নাই, কিন্তু হালালের পক্ষে সেই দেশ পাড়া কোরআনটাই ঠিক না বেঠি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আপনি বলে দিন, এই দুনিয়ার ভিতরে যারা আছে সমস্ত মানুষদেরকে বলে দিন হালাল তাইয়্যিবা, মানুষ যাতে হালাল জিনিস ভক্ষণ করে। এরপরে আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হাবিব আপনি বলে দেন মানুষ যাতে শয়তানের অনুসরণ না করে। কার অনুসরণ? শয়তানের অনুসরণ যাতে না করে। আল্লাহ নবীকে বলছেন হাবিব আপনি জানাবেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্রবঞ্চনা করে ভালো মানুষও খারাপ করে ফেলে, ঠিক না বেঠিক? শয়তানের প্রবঞ্চনায় পড়ে ইমামও খারাপ কাজ করে, এমন প্রমাণ আছে নাই? ইমাম হোক পাবলিক হোক, শয়তান কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় ওয়াসওয়াসা দেয় তখনই কিন্তু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়, ঠিক না বেঠিক? হোক ইমাম হোক সাধারণ পাবলিক, যে হোক না কেন, শয়তান যখন প্রবঞ্চনা দেয় আর মানুষটা যখন লুটের মধ্যে পড়ে যায় তখনই হালাল চায় না, হারাম চায় না, যেইভাবে ইচ্ছা এইভাবে রুজি করতে থাকে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন হাবিব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হাবিব আপনি জানায়া দেন, তামাম পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ কেউ করবে না। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান আসলে আমাদের প্রকাশ্য শত্রু না? জোরে বলেন ঠিক কি না? যখন নামাজ পড়তে মন চায় শয়তানে কিতা করে জানেন? তোর কত কাজ আছে, সব কাজই সার, এত সময় নামাজ জানার কাম কি? আমরা কিন্তু দেখি কার্যক্রম করতাম নই, মুয়াজ্জিন যখন আযান দিয়া দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকে যে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, নামাজ তোমাকে কল্যাণ দিবে, তখন ঘরের বেডি উঠে কিতা করে এত সময় যাইবেন কি লাগে, আর একটু পরে যাইয়েন, 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে না টাইম হইতো, দুই বেডির উপরে শয়তান ওয়াসওয়াসা করছে কইয়া এত সময় দেখি অনেক মানুষ দেখবেন আগে রেডি হয় আইয়া জামাত পায় না, আছে না নাই? এই ওয়াসওয়াসা দেখে না শয়তান কে দেয়? আল্লাহ তো কই দিয়েছে, এদিকে আমি বুঝি রাখি, আমি বলে দিলে সহজে না, মানার মতো না, কিন্তু কোরআনে কই দিলে না মানিয়া আপনি মানেন না, মানে আপনি হুনা লাগবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নেই। অতএব একটা মানুষ যখন ভালো কাজ করতে নয় তখন ওই ভালো কাজ করার সময় শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান বাধা দেয়। কে বাধা দেয়? কে বাধা দেয়? শয়তান বাধা দেয়। এই কথাটাই আল্লাহ বলছেন মানুষকে খারাপের দিকে ড্রাইভ করে শয়তান। ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান,
সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ করে সুবহানাল্লাহ। অতএব একটু নিজের জীবনের সাথে মিলাইয়া আমরা দেখি, আমি সহ আপনারা সকলে মিলে দেখি আমরা কি রাসূলের আদর্শ মানি না শয়তানের আদর্শ মানি? বেশিরভাগ আমরা শয়তানের আদর্শ মানি। কারণ আল্লাহ যে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। আর শয়তানের অনুসরণ যদি করো তাহলে কি হবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় মানুষকে জাহান্নামের দিকে নিতে, শয়তান চায় মানুষকে হালাল থেকে হারামের দিকে নিতে, শয়তান চায় মানুষকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে জাহান্নামের পথে নিতে। ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, শয়তানের অনুসরণ করা যাবে। এরপরে আল্লাহ দেখেন, এরপরে সূরা বাকারা 172 নম্বর আয়াতে কারিমায়, আয়াতগুলো খেয়াল রাখবেন। আমি সবসময় বাড়িতে গিয়ে দেখবেন, অ্যান্ড্রয়েড সেটে দেখবেন, আমি অথবা বঙ্গবাদ কোরআন বঙ্গানুবাদ করেন হুজুরে কতটুকু আসলে সত্য বলে না মিথ্যা বলে। সারা বছর কি চোখ পেটে ওয়াজ শুনিয়ে দেবেন, যাচাই করবেন হুজুর কি সত্য বলে না মিথ্যা বলে, একটু যাচাই করবেন। এই জন্য আমি বিশেষ করে চেষ্টা করছি আয়াত নাম্বার সহ বলে দেওয়ার জন্য, কারণ আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, ভুল বুঝে আপনি পাবেনও। তাই আমার ভাইরা, সূরা বাকারার 169 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও সমস্ত মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদ, এই জমিনের ভিতরে তোমরা যখন থাকবে হালাল বর্জন করো, হালাল খাও। কি করো? হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার লেখা। কার লেখা? সবার জন্য প্রযোজ্য। এরপরে আল্লাহ আবার 172 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুবহানাল্লাহু আকবার। এই আয়াতটা মুসলমান ইমানদারকে টার্গেট করে আল্লাহ নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। আর ওই আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষের ব্যাপারে। আর এই আয়াতটা এইবার 100 সূরা বাকারার 172 নম্বর আয়াতটা আল্লাহ বলছে মানুষের শানে, আল্লাহ বলছে ঈমানদারদের শানে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবা, তোমরা হালাল জিনিস খাও, হালাল জিনিস ভক্ষণ করো। এরপরে আল্লাহ বলেন রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহ, হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, ওয়াশকুরুল্লাহ, আর আল্লাহর শুকর আদায় করো। কার আদায় করা লাগবে? আল্লাহর শুকর আদায় করা লাগবে। আল্লাহ বলছেন ইমানদারেরা, ওই জায়গায় আল্লাহ বলেন না আল্লাহর শুকর আদায়ের কথা, আল্লাহ ইমানদারদের কথা ওই 69 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন নাই। এই আয়াতে কারিমায় আল্লাহ মুমিনদের কথা, ইমানদারদের কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুলু মিন তাইয়্যিবা, তোমরা যেই জিনিস ভক্ষণ করবা, হালাল ভক্ষণ করবা, মা রাযাকনাকুম, যেই রিজিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে হয়, যেই রিজিক তোমাদের উপরে আসে, ওয়াশকুরুল্লাহ, ওই রিজিক খাইয়া আল্লাহর শুকর আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াশকুরুল্লাহ মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন রাযাকনাকুম, আমি আল্লাহর দেওয়া যে রিজিক আছে, ওই রিজিকগুলো তোমরা খাও। কি করো? কথা বলেন না কেন? কি করো? খাও। আল্লাহকে খাইতে নিষেধ করছে নাকি? পড়তে নিষেধ করছে নাকি? আল্লাহ বলছে আমার গোলামি করো, আমার ইবাদত করো, সব কিছু ভক্ষণ করো, কোনো হিসাব হবে। ওয়াশকুরুল্লাহ, আর আমি আল্লাহর শুকর আদায় করো। আমরা কি বলেন আসলে আল্লাহর শুকরিয়া আদায় করি? হ্যাঁ, করি। ফাইলও কিছু মানুষ শুকরিয়া আদায় করে না, আসে না ভাই?
কিছু হুজুর আছে, পাবলিকও আছে, ফাইলেও কয় কি পাইছি না। এই জন্য আমার ভাইরা যতটুকু কম পান বেশ পান, যদি কম পান তাহলে বুঝবেন যে আল্লাহর পক্ষ থেকে আমার এই রিজিকটা বাজেট আছে। যদি বলে ঠিক না ঠিক। আমি কয়েকখানো দাওয়াত করছি, আমরা অন্য লাস্টে গিয়ে সেটা খাবার পাইছি না। তা আমার বছর আগে খেয়েছে কিন্তু না, আমার রিজিক নাই। আমি করে ম্যানেজ করছি, আমার রিজিক নাই, আমার রিজিক আছে দুটো দিয়ে আল্লাহ বাজার রাখছে, আমি চোখি দান করবে। আসলে কথাটা সত্য কিনা কল, রিজিক থাকলে আল্লাহ দিকে রাখতেন, রিজিক না থাকলে খাওয়া সম্ভব, সামনেও যদি খাবার থাকে খাওয়া সম্ভব। এই জন্য রিজিক বড় জিনিস। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর শুকর আদায় করো। কি করো? আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা তো গোলামি করো, আমি আল্লাহর। কার গোলামি করি আমরা? আল্লাহর গোলামি করি। অর্থাৎ আল্লাহর গুণকীর্তন করা লাগবে, আল্লাহর গোলামি আমাদের কি করা লাগবে। আর আল্লাহর গোলামি করে করে আল্লাহর দেওয়া কম হোক বেশ হোক, যে রিজিক আছে ওই রিজিক ভক্ষণ করে আল্লাহর শুকর আমাদেরকে আদায় করা লাগবে। ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীম, আপনারা বলেন প্রিয় ভাইরা, এই কোরআনটা কি হালালের পক্ষে না হারামের পক্ষে? জোরে বলেন, হারামের পক্ষে না হালালের পক্ষে? এখন আমি যদি হারাম খাই তাহলে তো হুজুরের প্রতি মনোকষ্ট আসবে, স্বাভাবিক। তো হুজুরের প্রতি মনোকষ্ট হয়ে লাভ কি? আল্লাহ কয়ে দিয়েছে হুজুরের প্রতি মনোকষ্ট হয়ে কোনো লাভ নাই, কষ্ট হইবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে মনোকষ্ট করা যাবে, যেহেতু আল্লাহর বিধান, আল্লাহর সিফাত এই কোরআন, অতএব সেই কোরআনের কোনো ভুল নাই। অতএব সেই জিনিসটা আমাদের ভিতরে হারাম আছে সেটা ছেড়ে দিলে হইল। ঠিক না? ছেড়ে দিলে হইল। আল্লাহর কোরআন মানে হইল কোন আলেম, কোন হাক্কানি পীর মাসায়। আমার ভাইয়েরা হারামের পক্ষে কেউ কথা বলে, আমার ভাইয়েরা হালাল হারামের পক্ষে যখন ওয়াজ করা হয় তখন কিন্তু আমরা গায়ে লেগে যাই। প্রিয় ভাইয়েরা আবার বলছি, গায়ে লাগানো যাবে না, পরিবর্তন চাই, পরিবর্তন হওয়া লাগবে। ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হালাল খাবার যদি আপনি না খান আপনার ইবাদত কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, এই হারাম খাওয়া অবস্থায় যদি বিদায় হয়ে যান, আপনাকে যাওয়া লাগবে আল্লাহর জাহান্নামে। কোথায়? নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, মুসলিমের বর্ণনায়, যে হারাম তৈরি শরীরের রক্তগুস্ত তৈরি হইল, আল্লাহর নবীজি বলেছেন এই শরীর, এই দেহ, এই মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কন্যা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হালাল ভক্ষণ করা লাগবে। হালাল যদি আপনি না খাইতে পারেন, আস্তে আস্তে চেষ্টা করেন হারাম থেকে বাইরে হওয়ার জন্য। চেষ্টা করলে সহযোগিতা করবেন কে? আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন। বদরের যুদ্ধের ময়দানে যদি আমার ভাইয়েরা 1000-এর সঙ্গে, আমার ভাইয়েরা 10,000-এর সঙ্গে আল্লাহ যদি 313 জন সাহাবীর বিনিময়ে বিজয় যদি মুসলমানদেরকে দিতে পারেন, আর আপনি যদি বিপদে পড়ে যান, ওই বিপদ থেকে কি আমার আল্লাহ উদ্ধার করতে পারে কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাব্বুল আলামিন স্পষ্ট জানা দিলেন, আমার মুমিন বান্দারা বান্দিরা যখন বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর জন্য স্বয়ং ওয়াজিব হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা হারামের সাথে সম্পৃক্ত আছি, হারাম থেকে আমাদেরকে বাঁচা লাগবে। আমার ভাইরা, হারাম থেকে যদি না বাঁচি, এই ইবাদত করে, এই সুন্নাত দেখায়, সুন্নতে তোকে কইরা, সুন্নতি পান্তারে কইরা কোনো লাভ হবে না। আপনার ইবাদত বন্দেগী, আমার ভাইরা, ইবাদতের পূর্ব শর্ত আমি প্রথমেই বলেছি হালাল খাবার। আমার ভাইরা, হোক পাবলিক হোক ইমাম সাহেব, আমাদের কথা উঠে কেন এত কবুল হয় না? কেন আমরাও তো হালালে হারামে খাচ্ছি। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আমরাও খাইতে আছি। নাইলে আগের জামানার হুজুররা ফু দিলে আগুন ধরে গেছে। এখন আমার ভাইরা সারাক্ষণ ফু দিয়েও পরিবর্তন হয় না। অধিকাংশ আলেম ওলামা আমাদেরও খাবারের অনেক সময় হালাল থাকে না। ঠিক না বেঠি? হালাল খাবার খাইয়া যখন
ডাকবো, আল্লাহরে হুজুর হোক পাবলিক হোক, আল্লাহরে ডাক দিতে দেরি হবে। আল্লাহ বলবেন আস্তাগফিরু লাকুম বান্দারে, কিসের প্রয়োজন, কি রে আমারে ডাক দিছ? আমি আল্লাহরে ক, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা হালাল খাবার খাওয়া লাগবে। ডাক্তার বলেন আপনার প্রেশার বেড়ে যাবে, গরুর গোশত খাবেন না, চর্বিযুক্ত জিনিস খাবেন না। আবার খাইতে বসছে একসাথে 10 জন 20 জন মিলে কয় ডাক্তারে গরুর গোশত খাইতে নিষেধ করছে। আপনি মরণের ভয়ে গরুর গোশত ছেড়ে দিলে ওরে বাবা, আপনি মইরা যান মরণের ভয়ে ডাক্তারের কথায়। এই কোরআনে আল্লাহ যে কইছে অসংখ্য জায়গায়, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, সুদ খাইলে জাহান্নামে যাইবা, ঘুষ খাইলে জাহান্নামে যাইবা। ওই বই কি বাবা তোমার অন্তরে নাই? আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার নবীজি যখন মেরাজের ভিতরে গেলেন, মেরাজের ভিতরে যাইয়া একটু একটু করে যখন সামনে আসতেছেন, জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, এত বড় 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 পেট গম্বুজের মতো দেখা যায়, আমার বানানো কথা নয়, হাদিস। নবীজির জবানের কাজ কর্ম মন সমর্থন সবগুলাই হাদিস। তখন আমার ভাইরা নবীজি বলছিলেন, জিবরাইল রে, ওই লোকগুলা যারা বড় বড় পেট গম্বুজের মতো, আমার ভাইরা বড় বড় পেট, ওই মানুষগুলা বসার থেকে উঠতে পারে না, এইভাবে উঠার চেষ্টা করে উঠতে পারে না। নবীজি বলছেন, জিবরাইল রে, ওই মানুষগুলা কারা? ওই নবীজি আপনি জানেন না, ওই মানুষগুলা হলো সুদখোর, যারা সুদ খাইছে। সুদ খাওয়ার কারণে আল্লাহর অভিশাপে এত বড় বড় পেট হইছে, ওই পেট নিয়ে উঠতে পারে না। এখন কি হবে? ওই কিছুক্ষণ পরে হিসাব নিকাশ যখন হবে, আল্লাহ ডেকে বলবেন ফেরেশতারা রে, ওই সুদখোর গুলাকে জাহান্নামে জিঞ্জির পেঁচাইয়া হেসকা টান মাইরা জাহান্নামের ভিতরে ফালায় দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, সমাজের মধ্যে অহরহ সুদ আছে না নাই? সুদের কথা বললে হুজুরের বিরোধিতা করে। আল্লাহর কসম করে বলি, আমি বিরোধিতাকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই। সেই বিশ্বাস থেকে বলছি, আল্লাহকে ভয় পাই, মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দাওয়াত দিলে না হয়তো বা 500 টাকা 1000 টাকা দিবেন, আমার দরকার নাই। হালাল ভাবে চলতে চাই, হালাল ভাবে বাঁচতে চাই রে ভাই। আল্লাহর ধরাটা খুব বড় ধরা, আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা খুব কঠিন। আমি আল্লাহ যেদিন ধরবো, ধরার মতো ধরবো, আমি আল্লাহ ছেড়ে দিব না। ও বান্দা, আমি আল্লাহর ভয় করো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা, অনেক মানুষ নামাজ পড়ে আবার তলে তলে লাগায় আছে না নাই? এই নামাজ এখন লাভ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, শুরুতে বলেছি হালাল খাবার না ইবাদত কবুল হবে না। আল্লাহর কোরআন বলে, নবীজির হাদিসে বলে, সব কিছু মিলে হারাম খাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা বলিষ্ঠ কণ্ঠে বলার উদ্দেশ্য হলো, আল্লাহর কাছে আমাকে বাঁচা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলবে, ও সারওয়ার বিন হুসাইনি, তুই যে বানাসো এত বৎসর ছিলি, তোর কি ভূমিকা ছিল সুদের বিরুদ্ধে? তুই কি টাকার পক্ষে ছিলি? তখন তো ধরা পড়ে যাবো। হক কথাগুলো আমাকে বলেই যেতে হবে। ভালোবাসেন আর না বাসেন, আমাদেরকে বলেই যেতে হবে। আল্লাহকে ভয় করে আমার ভাইয়েরা, ডাক্তারের ভয়ে আপনি গরুর গোশত খান না, চর্বি জাতীয় জিনিস আপনি খান না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এত ভয়াবহ আযাবের কথা বলছে, শুনেও আপনি কিভাবে সুদের সাথে সম্পৃক্ত, কিভাবে আপনি ঘুষের সাথে সম্পৃক্ত। আমার ভাইয়েরা, হালাল টাকা যখন যাবে, আমার ভাইয়েরা চিন্তাধারা করে যাবে, আর হারাম টাকা যখন আসবে, যেইভাবে আসবে দেখবেন আবার এইভাবে একটা না একটা পথে চলে গেছে, ঠিক না বেঠিক? আর মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলবে ওই এলাকার বড় সুদখোরটা মারা গেছে, ঠিক না বেঠিক? সামনাসামনি যদিও না বলে, পেছনে পেছনে বলবে হারামখোরটা মারা গেছে, অত্যাচারী লোকটা মারা গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা এত বছর ক্ষমতা ধরে রেখেছিল, আমার ভাইয়েরা বোঝানোর জন্য বলছি, যারা 41 সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল, কোথায় 41 সাল, কোথায় 42 সাল,
একমাত্র যিনি বলতে পারেন তিনি কে? আমার ভাইয়েরা বন্ধুরা, কোথায় 41 গেছে, কোথায় 42 গেছে। ভাইয়েরা বন্ধুরা, অগ্রিম যিনি বলতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া অগ্রিম কেউ বলতে পারে না। না জানি কথা বলা মিথ্যা, ইন্না বাদা জান্না ইসমুন, না জানি কথা বলা মিথ্যা। আমরা অধিকাংশ মানুষ না জানি কথা বলে, ঠিক না বেঠিক? না জানি কথা বলা যাবে না। ও প্রিয় ভাইরা, আবার ডাক্তার নিষেধ করে গোশত খাওয়ার জন্য আপনি নিষেধ ছুঁই না, খান না। আল্লাহ যে বারবার নিষেধ করেছেন, আল্লাহর বিধান তো আপনি মানতেছেন। আমার ভাইরা বন্ধুরা, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কালামে হাকিমের तमाम পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরে আমার ভাইয়েরা সুদ বন্ধ হয় না, দিন দিন বাড়তে আছে, ঠিক না বেঠিক? সুদের সাথে যেই সমাজ সম্পৃক্ত থাকবে জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর যারা হালালের দিকে থাকবে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। কি করেছেন? ব্যবসা করে আপনি 1 কোটি টাকা খাটাইয়া ব্যবসা করে 3 কোটি আনবেন, কোনো সমস্যা? কিন্তু আমার ভাইয়েরা হারাম ভাবে আনবেন, কেমনে চলে যাবে আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলার রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতগুলো মনে রাখেন, 275 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যে বা যারা ইয়াকুলুনা মানে খায়, কি করে? এই তো কথা বল না, কি করে? ইয়াকুলুনা মানে খায়, রিবা মানে সুদ। রিবা মানে কি? সুদ। আমারে বিদেশ থেকে একজনের ফোন দিয়া বছর আমার বাতির নাম রিবা রাখছি। কি রাখছি? রিবা। আমি কই সৈয়দা জমা করছে, হুজুর টুজুর দাওয়াত দিয়েছেন না? কয় না হুজুর দিছি না, পরে দোয়া পড়াইছি, এটা হুজুরের নামটা আমার কথা কইছি না। রিবা শব্দ তো সুদ, সুদ কি করে নাম হয়? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাড়ি। আমার মন দিয়ে কইতেছে, হুজুর খুব সুন্দর একটা কোরআনের ভিতরে আছে, কোরআনে থাকলে অপর থাকলে কি ছবি আছে, কোনটার অর্থ কি দাঁড়ায়? আমার ভাইরা, এইটা আপনাকে বোঝা লাগবে না। আরেকবার আছে তুকার জীবন, আর মিথ্যাবাদী। মিথ্যাবাদী যদি আপনি নাম রাখেন, তোদের শব্দের মিথ্যাবাদীতে দেখতে যাইব। নাম এমন রাখবেন যেটার অর্থ থাকে কোরআনের, শুধু আয়াত হইলেই হবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, ভালো করে একটু শুনেন প্রিয় ভাইরা। এ কোরআন থেকে বলছি, কিসের থেকে? এই দেখেন আল্লাহ কোরআন থেকে আমি বলছি, আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি। আমার ভাইরা একটু পরিবর্তন হন, একটু নিজেকে সংযত করুন। অনেকের বয়স হয়ে গেছে, অনেকের হচ্ছে, এখন আমরা পরিবর্তন হচ্ছি। ওয়াজ কিন্তু প্রত্যেক বছরে 1-2 বার আমি করছি, গতানুগতিকভাবে আমি সবসময় যেইভাবে করছি এইভাবে করছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনের দিকে একটু ধাবিত হন। আল্লাহ বলছেন, দেখেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তাদেরকে দাঁড়া করে রাখবে কিয়ামতের ময়দানে। কি করবে? আরবিতে কুম শব্দের অর্থ খাওয়ান। কি কুম শব্দ? এদিলাই শব্দের অর্থ বসা, কুম শব্দের অর্থ দাঁড়ানো। তো আল্লাহ বলছেন ইয়াকুমুনা, কুম মানে দাঁড়া, ইয়াকুম মানে জমা, সমস্ত মানুষ যারা সুদ খাবে, শুকুরদেরকে আল্লাহ কি করবেন? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা, আল্লাহ তাআলা দাঁড়ায় করে রাখবেন। কেমনে দাঁড়ায় করে রাখবেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতান,
আল্লাহ শয়তানের সুরত ধরে জিনে ধরেন না মানুষের মতো, জিনে ধরেন না মানুষ দেখবেন এইভাবে বাড়ি মারে, এইভাবে বাড়ি মারে, হাও দিয়া লাত্তি মারে, মাথা দিয়ে ঘুষি মারে, 10 জনের শক্তি একটা জিনে ধরেন না মানুষের, তাই ঠিক না বেশি? তা আল্লাহ এখানে বলছে ইয়াতাকাব্বাতুহু শায়তান, শয়তানের সুরত ধরে জিনে ধরেন না মানুষের মতন আল্লাহ তাআলা দাঁড়া করায় রাখবে। তাইলে কি ইজ্জত হইব না বেয়াজ্জতি হইব? বেয়াজ্জতি। আমার ভাইরা পৃথিবীর শুরু থেকে সব মানুষই আচরণ থাকবে। আমি ভাবি আমি তো দেখেন না যতখানি আমি চেষ্টা করি কোরআন থেকে সাবজেক্ট ভিত্তিক আলোচনাই করার আমি চেষ্টা করি, কারণ সাবজেক্ট ভিত্তিক আলোচনা করলে মানুষের পথ পরিবর্তন হবে, মানুষের জীবন পরিবর্তন হবে। হওয়ার জন্য আমি চেষ্টা করি সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। জি আচ্ছা ঠিক আছে। অতএব প্রিয় ভাইয়ের আমার, সুদ যেই ব্যক্তি খাবে, ঘুষ যেই ব্যক্তি খাবে, আল্লাহর নবীজি মিরাজের ভিতরে যখন গেলেন একদিকে দেখলেন সুদখোর, আরেক দিকে সময়ের কারণে সবকিছু বলা যায় না, আমাদের কইলে বলে চিন্তা করি যে আয়াতটি বাদ যাইব গা, খেয়াল থাকে না, সময় যখন শর্ট হয়ে যখন তাড়াতাড়ি করতে গিয়ে কতবারই লেগে যায়। এই নবীজি আরেকটু সামনে গিয়ে দেখলেন এও বড় বড় ফ্যাটওয়ালা গম্বুজওয়ালা মানুষ। তখন নবীজি বলছে এই যে ভাই ওই মানুষগুলা উত্তরে তাকাইলেন, উত্তরের থেকে দক্ষিণের দিকে নবীজি গেলেন, গিয়া বললেন ওই মানুষগুলা কারা? তখন নবীজিকে জিব্রাইল বলছেন নবী গো ওই মানুষগুলো ঘুষখোর। কি খোর? ঘুষখোর। তাদের পরিণতি কি হবে? আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবেন, জাহান্নামের জিঞ্জির পেঁচা ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে ফেলা দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। আর রাশিউ ওয়াল মুত্তাসি ওয়া কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, গ্রহীতা, সাক্ষীকারী, সহযোগিতাকারী, সুদদাতা, গ্রহীতা, সাক্ষীকারী, সহযোগিতাকারী 4 জনে জাহান্নামী। কয়জন? 4 হাদিস। আর রাশিউ ওয়াল মুত্তাসি ওয়া কিলাহুমা ফিন্নার, এখানে বলছেন সুদদাতা, ঘুষদাতা, গ্রহীতা, অর্থাৎ যে দিব যে খাইব। এর মধ্যে ওলামাই কেরাম ইজতিহাদ করেন, কিছু কিছু ক্ষেত্রে যদি বাংলাদেশের এমন অবস্থা দেখা গেছে কি তার চাকরিটা দরকার, এমন অবস্থা সে কি করবে বাঁচতে পারে না, তখন হেডার মাসালা অন্যটা। আপনি মাজলুম যদি হন, মাজলুমের হিসাব, কিছু কিছু মানুষ দেখবেন মাজলুম হওয়ার কারণে পারিবারিক কারণে কিছু দিয়া দুহন লাগে, সবাই বলেন ঠিক না বেশি? কিন্তু হাদিসে এসেছে এই আর রাশিউ ওয়াল মুত্তাসি, ঘুষ দাতা, গ্রহীতা, এইটার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে সাক্ষীকারী আর সহযোগিতাকারী। তাইলে হইল কয়জন? কয়জন? ঠিক ঘুষের ব্যাপারও বলা হয়েছে, সুদের ব্যাপারও বলা হয়েছে। যারা সুদ খাইব, অনেকে গজে আমি খাই না, আমি দেই, অনেকে গজে আমি বিপদ হইতে আনছি, আমি কি করাম হুজুর, আমি তো লাগাই না, আমি আনি। তাইলে আবার বুঝা দেন হাদিস নবীজির কথা। কার কথা? নবীজির কথা। যে দিব, যে খাইব, যে সহযোগিতা করে লইয়া দিব, যে এটার সাক্ষী থাকবো, 4 জনে কোথায় যাবে? কোথায় যাবে? কার কথা? নবীজির কথা। কার কথা? মিলে দেখবেন প্রিয় ভাইয়ের আমার, যেই কথাগুলো বলি আমার চ্যানেল আলোচনাগুলো চলে দেখবেন একটু খুললে খুললে একবারে ভালো করে একবারে আপনারা 1 মিনিট করে চ্যানেলে যে আলোচনাগুলো হয় বিশেষ করে আপনারা দেখবেন আসলে এগুলো কোরআনের সাথে বা আরেকটা হুজুর মিলিয়ে দেখবেন যে আপনার হুজুর যেই কথাগুলো বলতে আছে আসলে কথাগুলো সত্য কিনা একটু যাচাই করে দেখে আমার অনুরোধ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, 4 জনে জাহান্নামে যাবে। সুদ, ঘুষ, দুটোই ক্ষেত্রে একই রকম পাশাপাশি শাস্তি আছে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য সুদও খাওয়া যাবে না, ঘুষও খাওয়া যাবে না। হালাল জিনিস থেকে যদি আপনি 1 সরিষা পরিমাণ আপনি দান করেন, এইটা উহুদ পাহাড় পরিমাণ নেক হয়ে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। হারাম থেকে যদি 1 কোটি টাকাও আপনি দান করেন, 1 পয়সা, আধা পয়সার সওয়াব আপনার আমলনামায় উঠবে। এটা হোক মুসল্লি, হোক ইমাম সাহেব, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা। কার কথা? তাইলে আমার ভাইরা সুদখোর
যারা তাদেরকে শয়তানের সুরত ধরে জিনে ধরে না মানুষের মতো খাড়া করে রাখবো। আল্লাহ কোরআনে কইছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা 278 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ কি কইছে? যারা সুদ এখনো খাইতে আছেন দেখ বলে হুজুর আপনি তো চলতে আছেন, আমি ভাইরা বাঁচতে হইব আল্লাহর কাছে, আমি বাঁচার জন্য বড় বড় কণ্ঠে বলছি প্রিয় ভাইরা আমার, আমি চেষ্টা করলেও তো আপনারা যারা এখানে খাইতে পারতে আছি, পরিবার পরিজন থাকে না, এই জন্য আমি নিজেও চেষ্টা করছি, এই জন্য আমিও কই এমনি বাঁচতে যেত না, অর্থাৎ আমাকেও চেষ্টা করা লাগবে বাঁচার জন্য, আমাকেও চেষ্টা করা লাগবে। প্রিয় ভাইরা আমার, সকলে চেষ্টা করি, আপনারা যদি বাঁচেন তাই আমি বাঁচবো, বলেন ঠিক না ঠিক? আর আপনারা খাইলে আমাকেও খাওয়াচ্ছেন, অতএব এই কথা তো কোনো হেদায়েতের জন্য কাজে আসবে না। আসুন সবাই ফিরে আসি। আল্লাহ ফিরে আসার জন্য 278 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা যারা তোমরা ঈমান আনছো, ও বিশ্বাসীরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। কি করো? বুঝেননি কথা? বুঝুন তো, আমি আল্লাহর ভয় করো। কার ভয় করো? জারু মা বাকিয়া মিনার রিবা, যেই সুদের টিয়াগুলো সমাজ লাগাই না আছে এগুলো উঠে এলাম, বিনা সুদে লাভ ছাড়া উঠে এলাম। আল্লাহ কোরআনে কইছে, কি কইছে? বাড়ি দিয়ে করলে দেখেন সূরা বাকারা 278 নম্বর আয়াত করলে দেখেন আল্লাহ বলছে, জারুমা বাকিয়া মিনার রিবা, যেই রিবা যে সুদের টাকা করে লাগানো আছে সুদবিহীন এমনি উঠে নাও। আজকের ওয়াজের পরে যদি সুদবিহীন মেনটাকে উঠে নেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ করবেন না? যদি আপনার ভয় আজকের আলোচনা থেকে যদি আসে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যে তোমার মুমিন বলে দাবি করো, তুমি মুমিন তখনই হবে মেইন টাকাটা উঠে নাও, লাভবংশ কোনো টাকা উঠাবে না যদি তোমার তুমি মুমিন বলে দাবি করো। কি করো? এরপরে দেখেন আল্লাহ কত বড় কঠিন কথা কইছে। এই কথার পরেও যদি খান প্রিয় ভাইরা, আমি বুঝি না যে তার ভিতরে আল্লাহর ভয় কেমনে খায়। এরপরে যে আয়াতটা 288 89 নম্বর আয়াতে কারিমা আল্লাহ আবার কি বলছে দেখেন এই শুকরের ব্যাপারে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিল হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এত কঠোরতা দেওয়ার পরেও যদি বান্দারা তবুও যদি সুদ খাও ঘুষ খাও, ফাযানু বিল হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর সাথে আমার বন্ধুর সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, শক্তি থাকলে যুদ্ধ করতে আসো। জোরে বলি না আসমান জমিনে যত ক্ষমতাধারী লোক আছে আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করবে, এমন বাটে বাপের বেটা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা বলে? এরপরও যদি ভয় না আসে প্রিয় ভাইরা, আমার কিছু করার নাই, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে আমি স্পষ্টই জবাবদিহি করা লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আবারও বলছি, আমার কোনো ব্যক্তির সাথে খুব নাই, আমি বলছি শুরু থেকেই বলছি। দেখেন আসলে আমার সাথে চলেন যারা দেখেন, ব্যক্তি আমার কোনো খুব নাই, আমি সঠিক কথাগুলো বলার চেষ্টা করি। আমার আব্বাও বলছেন, বাবা চাকরি থাক না থাক, সঠিক কথাটা পরিবেশ পরিস্থিতিতে বলা লাগে। বিগত দিনের পরিস্থিতি ছিল একরকম, এখনের পরিবেশ পরিস্থিতি আরেক রকম। ঠিক না? ঠিক। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলকে কিন্তু আল্লাহ হিকমত ব্যবহার করার জন্য বলছে, একমত করার জন্য। রাসূল বলছে, আমার ভাইয়েরা, রাসূল মক্কা থেকে মদিনা আল্লাহ তো দিনের বেলা যাইলেও বলে পারতেন না, কেন আল্লাহ তারা রাতের নিশিতে রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য? এটা হিকমত। এটা কি? নবীজিকে ভয় ভয়ে গেছে? নবীজি ভয় ভয়ে গেছে? আল্লাহ বলছেন, হাবিব আপনি চলে যান। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছে। প্রিয় ভাইয়ের আমার, পরিবেশ পরিস্থিতিতে সব কথা বলা লাগে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে এই কথাগুলো বলা লাগে, বলতেই হবে। তাইলে কি বলছেন? ফাইল্লাম তাফআলু ফাযানু বিল হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা এই ভয়, আমি আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, যারা তারপরেও সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত, প্রস্তুত হও, আমি আল্লাহর সাথে আমার বন্ধুর সাথে যুদ্ধ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সাথে রাসূলের সাথে বিরোধিতা করে কি বাঁচা যাবে? দুনিয়াও কোনো শান্তি পাওয়া যায়? কোনো যত বড় কাবার ইমামও যদি হয়, বাঁচতে পারবে? বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসুন আমরা ফিরে আসি, যারা বিপদে পড়ি চেষ্টা করি তাকে একটু সহযোগিতা করার জন্য। আর সহযোগিতা কেমনে করবো? আমার নিজের প্র্যাকটিক্যালের ঘটনা। আমরা 21 সালে ফিশারের মাহফিল করছিলাম, আমি, আপনারা খেয়াল আসেনি? এই যে দুলাল ভাই, শালম ভাই, তারা উড়ানের ভিতরে যে মাহফিল করছিল, আমি শশীদলতে একটা মাহফিল করে আছি।
অনেকে জানেন আমি একটা মাহফিল করে আমি বলছি আমার একটা মাহফিলের ঘরে দিতে হইব মহল্লার ভিতরে অন্যরকম হ্যাঁ যদি না যাই এটা হইতো না। আর আলহামদুলিল্লাহ আমার সে মহল্লার মানুষের বিরোধিতা করলো যেখানেই থেকেছি আজকে 27 বছর ইমামতের জীবনে প্রাণ দিয়ে মানুষ জান দিয়ে প্রাণ বিরোধিতা থাকবে। নবীর যুগে ছিল, আগেও ছিল, আবার বিরোধিতা করে কিছু হেদায়েত হয়, আবার কিছু মানুষের হেদায়েত আল্লাহ তৌফিকে রাখেন না। তা আমি ভালোবাসে আমি মাইক করলে আলহামদুলিল্লাহ সব মসজিদেই মানুষ বসে। তো আমি হেনতে মাহফিল কইরা যখন আইতেছে আমার এলাকার একজনে অটো চালায় হুজুরে বহুত কষ্টে আছি, আমার 1000 টাকার মাহফিল করা বসে দেয় ঠান্ডার ভিতরে। আমি সিএনজি মেলা আগে গিয়ে এলাকায় কয়টিয়া দেয় নামে দর জানি না, সিএনজি 500-1000 টাকা হয়ে গিয়ে যদি 500-1000 টাকা ধরে দেয় তো দরকার ভাড়া সবই গেছে, পকেটও লাগতে পারে। তা আমি আস্তে আস্তে করে হুন্ডা দিয়ে গেছি গিয়া 1000 টাকা আমার 21 সালে গেছে। কালকা সোয়ালে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন, সেই 21 সালে নিচ্ছে 24 সালে ডিসেম্বর সালে আমার দিয়ে আছে। আমার ভাইলে মনে টান দিয়ে উঠু দিয়ে যাই গিয়ে উঠু ড্রাইভার তো টান দিয়ে যাই গিয়া তাহলে হুজুর ফোনে কথা আমি আর বিয়া করছি না তো তার দিলে দিবি না তুই কথা করছি না তো জায়গা এই হয়েছে অবস্থা কেমনে দিব হাওলাটা কেমনে দিব দিয়ে আবার যদি কেউ আমি গিয়ে এলাকার শুনি আমার এমনিটা দিছ আমাকে নিজেরা করতে আপনি নিছেন আপনার পর্যায়ে হাসানা দিচ্ছেন, আপনি যদি এইটা করেন ভবিষ্যতে পাইবেননি। আসলে সত্য করে বলেন যাদের কাজকর্ম ভালো, যাদের কাজকর্ম ভালো তাদেরকে সবাই হাওলাত দেওয়ার চেষ্টা করে। যারা বলেন ঠিক না কয় না সময় মতো দিয়া দেয়, সবাই চেষ্টা করে। আপনার প্রয়োজন 10 দিনে, আপনি হাওলাতের 15 দিনের কথা বলবেন, কয়দিনের কথা বলবেন 15 দিনের কথা বলবেন, আবার একটা বিপদে পড়বেন পাইবেন। কিন্তু আপনি ন্যায্য নিয়ে যদি তারা না দেন তাহলে থেকে আপনারা হাওলাত দিব কর্জে হাসানা দিব। এবার আসেন হাওলাত যে ব্যক্তি দিব তার সওয়াব কি জানেন? অনেক সওয়াব। আল্লাহ নবীজি বলেছেন যাকাত ফরজ হওয়ার পরে মানুষ যাকাত দেয় নিজের করছে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লেগে। কিসের লেগে? যাকাত দিয়া যদ্দুর সওয়াব পায়। আর একটা মানুষ যদি পর্যায়ে হাসানা অর্থাৎ হাওলাত দেয়া দেয় যাকাতের 18 গুণ সওয়াব আল্লাহ আমার নামায় ঢুকে দেন। এরপরে পাওনাদার যদি টিয়া না দিতে পারে একদিন করে যদি বাড়ে, আল্লাহ নবীজি বলছেন হেক একটা সাদকার সওয়াব হেক একদিন আমার বাইরে যিনি দিয়েছেন দেওনাদারের আমল নামায় আল্লাহ নেক উঠে দেন। আল্লাহু আকবার। এই আমার ভাইয়েরা বিবেক বিবেচনা করে সুন্দর করে দিবেন। আমার ভাইয়েরা হক পথে চলবেন, হালাল খাইবেন, আমারও চেষ্টা করবেন হালাল খাওয়ানোর জন্য। আমার যত হালাল খাওয়াইবেন জবানটা যত পবিত্র থাকবো, কথা পবিত্র সুন্দর সুন্দর বাহির হলো। আর খাবারটা যদি মনে করছে 2 নম্বরে খাওয়ান, আস্তে আস্তে এলেম কালাম জবান আস্তে আস্তে বন্ধ হইতে থাকবো। অনেক বড় বড় আলেম দেখবেন, বড় বড় আলেম হালাল হারামের সাথে সম্পৃক্ত হবে না, ভালো করে কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না, আছে না নাই? আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেয়। এই জন্য বলি একটা ইমামকে মসজিদের মোতাবল্লিরা যত পাক পবিত্র খাবার দাবার পর্দা পশিদা সব দিকে যত দিকে সেভ রাখতে পারবে এলাকার জন্য তত ভালো। এলাকার জন্য কি তখন উনি ভালোভাবে ফ্রেশ হয়ে সুন্দর মানে ভালোভাবে কোনো আটকাইতো না, সুন্দরভাবে কথা কইতে পারবো। কিন্তু যত হালাল হারামের সাথে ইমামরে জড়াইবেন, ইমামের জবান তত আল্লাহ বন্ধ করে দিতে থাকবে, হক কথাগুলো আল্লাহ বন্ধ করে দিবে। অতএব আসুন প্রিয় ভাইরা, আমরা সকলে কি খাইব? হালাল খাইব। কি খাইব? হালাল খাইব। এই কোরআন হালালের পক্ষে না বিপক্ষে? এই কোরআন কি হারামের পক্ষে? এই কোরআন কি সুদের পক্ষে? কোরআন কি ঘুষের পক্ষে? কোরআন কি দর্শনের পক্ষে? কোরআন কি অন্যায়ের পক্ষে? কখনো না। আল্লাহ কোরআন বলে যে আসসারিকু ওয়াসসারিকু কাতুবাইনা আইদিয়াহুমা, ইসলামী রাষ্ট্র হইল চোর যদি চুরি করে নারী ও পুরুষ তার আত্মাটা দাও। কি করা? আমরা এখন একদিন এক জায়গায় এক গ্রামে যদি আটকা চুরি করার মন নষ্ট করে রাইতে আটকাইতে দেবো, খাওয়াই জীবন দরকার নেই, আমার চুরির দরকার নাই, কাম করা ঠিক না? ঠিক আজারা থাকলে কিন্তু আজারা থাক মনেই চায়, আমার ভাইরা কাম করতে মন চায়। এই জন্য নবীজি বলছেন পরিশ্রমী হও, শ্রম দিতে শিখো। আমার ভাইয়েরা ঝগড়া শিখো না, অন্যায় শিখো না, ন্যায় জিনিসটা প্রতিষ্ঠা করো, তখনই আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকবে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আসুন আল্লাহর কোরআন থেকে এতক্ষণ কথা বলছি। কোন জায়গা থেকে?
নাকি আমার কথা বলছি আমি? আল্লাহর কোরআন থেকে কথা বলছি, সকলে চেষ্টা করব আমল করার জন্য। আল্লাহ তাআলা শুরুতেই আমার ভাইয়েরা সূরা বাকারার 169 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও সমস্ত মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল জিনিস তোমরা ভক্ষণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবা, তোমরা হালাল জিনিস খাও, মা রাযাকনাকুম, আমি আল্লাহর রিজিক থেকে তোমরা খাও, ওয়াশকুরুল্লাহ, আমি আল্লাহর শুকর আদায় করো। অতএব সুখে দুঃখে আল্লাহ যেমনি রাখে শুকর আদায় করো কার? আদায় করবেন সবাই, সবাই ওয়াদা করছেন? সুখে রাখলো আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলো তখন আল্লাহ দুঃখটারে সুখ বানাই দেবে। কি করবো? কথা বলাকে দুঃখটারে কি করবো? এরপরে যদি না দুঃখটা থাইকা না, তাহলে মনে করবেন আমার কল্যাণের জন্য আরেকটু দুঃখ আল্লাহ তাআলা রাখছে। নবী রাসূলুল্লাহ রোগ বিমার, আমি এর আগে বহুত বলছি না, আসলে তো আল্লাহ তোমাকে রাগ হয়ে গেছো, কি লেগে ও তুমি রোগ দাও না, বিমার দাও না, পরীক্ষা দাও না, তুমি সমস্ত নবী রাসূলকে পরীক্ষা দাও, যারে বেশি মহব্বত করো, আল্লাহ বলছে যারে বেশি আমি মহব্বত করি তারে বেশি বেশি করে রোগ বিমার দেয়। কি করি? আর আমরা মনে করি হাতে পাপ করছে, এক করে ধরছে, নোয়াজ ভরে, এই নোয়াজ ভরে এক করে ধরছে, এই কথা বলা যাবে? আল্লাহ পরীক্ষা করে দেয়, আবার আমার ভাইয়েরা খুশি হইও দেয়। এই জন্য আসুন আমার ভাইয়েরা, আবারও বলছি ভাইয়েরা, সুদ থেকে ঘুষ থেকে একটু আমরা ফিরে আসি। সুদের টাকা আপনি লাখ লাখ টাকা কামাবেন, এমন হবে আপনার বংশের বাতি বলতে কোনো কিছুই থাকবে না, হালালের ভিতরে থাকবেন, বংশের বাতি হিসাবে ফুট নাতি থাকবে। দোয়া করবে সামাজিক আমার ভাইয়েরা, এই সামাজিকভাবে আমার ভাইয়েরা, রাষ্ট্রীয়ভাবে মানুষ আপনার জন্য দোয়া করবে। আসুন প্রিয় ভাইয়েরা, যা বলছি আল্লাহ কোরআন থেকে কথা বলছি, এই কোরআনের কথাগুলো সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা শুনেছেন সকলকে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।